পৃথিবীতে বেশিরভাগ সাফল্য অর্জন তারাই করে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। হ্যাঁ বন্ধু, যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। ব্যর্থতাকে যে অতিক্রম করতে পারে তারা একদিন অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছে যায়। বন্ধু, লোকে যে যাই বলুক তাদেরকে বলতে দিন, তুমি শুধু তোমার লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাও। একটা কথা সব সময় মনে রাখবেন বন্ধু, বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই প্রতিশোধ নেয় না, এরা কাজের মাধ্যমেই জবাব দেয়। ভয় তো আমারও লেগেছিল দূরত্ব দেখে, কিন্তু আমি এগিয়ে গেছিলাম নতুন রাস্তা দেখে। আমার লক্ষ্য ধীরে ধীরে আমার কাছে চলে এসেছে আমার আত্মবিশ্বাস দেখে। জীবনে যতই জ্বর আসুক না কেন, নিজের প্রতি থাকা আত্মবিশ্বাসই সমস্ত জ্বরের মোকাবিলা করতে শিখিয়ে দেয়। তাই বন্ধু, জীবনে কখনো নিজের প্রতি থাকা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলো না। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শিখুন, কারণ স্বপ্ন ছাড়া আপনি সামনে এগোতে পারবেন না। বন্ধু, পরিস্থিতির কারণে কখনো নিজের স্বপ্নকে পিছনে ফেলে দিও না। আমরা সবাই এক না একদিন পরিস্থিতির শিকার হতে হয়, তবুও যে ব্যক্তি পরিস্থিতির হার মানে না সে একদিন ঠিকই জয়ী হয়। যদি সুখ চাও তাহলে রাতে জেগো না, যদি শান্তি চাও তাহলে দিনে ঘুমিও না, যদি সম্মান চাও তাহলে ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও তাহলে পরিবারকে কখনো ছেড়ো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়া মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। হ্যাঁ বন্ধু, তারা আর যাই হোক তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যদি তুমি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন তাহলে তুমি এমন একটি রাস্তা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। তোমার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে সাফল্য আসবেই। একটি কথা বলি কি বন্ধু, অতীতকে নিয়ে কখনোই বসে থেকো না, ভেবে নিও সেটা নদীতে ভেসে গেছে, আর তুমি শত চেষ্টা করলেও সেই অতীতের জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় জেনে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।